নমস্কার, শুভ সকাল সকলকে। তোমরা সকলে কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল উঠেই আজকে রিও আমার সাথে খেলার বায়না করছিল, আর আমাকে তো বাসি কাজ করতে হতো, তার জন্য দেরি হয়ে যাচ্ছে বলে ওর সাথে খেলতে পারলাম না। যাই হোক, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে যাব হচ্ছে স্নানে। আজকে একটু তাড়াহুড়ো করছি, কারণ আজকে আমার পালা হচ্ছে রান্না করার। আজকে রান্না করতে হবে। তাড়াহুড়ো করে ঘরটা ঝেড়ে সোফাটাকে ঝেড়ে নিলাম, তারপরে চলে গেলাম স্নানে। আর স্নান সেরে তো অনেকগুলো কাপড় ছিল, সেগুলোকেও মেলতে গেলাম ছাদে। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর। বেশ কয়েকদিন মেঘলা আকাশের পরে আজকে বেশ ভালো রোদ উঠেছে। আর আমি কাপড়গুলো ভালো মতো করে শুকোতে দিয়ে দিচ্ছি। আশা করছি 2-1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে, যা হাওয়া হচ্ছে। আর এই তো রিও তো ক্লান্ত হয়ে শুয়েই পড়লো ওখানে মেঝের মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে আগে সুজি করে নিলাম, তারপরে বসিয়ে দিলাম ভাত। আর এই তো সুজিটা কমপ্লিট। তারপরে দেখছি বাবা মাছ এনেছে অনেকগুলো, তারপরে আবার এঁচোড় এনেছে। আজকে এঁচোড় চিংড়ি করব, আর কাতলা মাছের পাতলা ঝোল করব বেগুন আলু দিয়ে। মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। এই তো তারপরে আমি বাকি সব কাটাকুটিগুলো করে নিলাম। আর এই যে বাকি মাছগুলোকে রেখে দিচ্ছি ফ্রিজে। এতগুলো মাছ আমাদের লাগবে না একদিনে। চিংড়িগুলোকে ভেজে তুলে নিলাম, এখন করব কাঁঠাল চিংড়ি। আর এই তো আলুটাও ভেজে নিচ্ছি। ওই পাশে আমি এঁচোড়টাকে ভালো মতো করে আগে সেদ্ধ করে নিলাম, তারপরে এখন বসিয়ে দিলাম রান্না করতে। এই তো পেঁয়াজটাকে একটু কেটে নিলাম। আসলে সময় ছিল না বলে ওই পেঁয়াজ কুচির যে মেশিনটা আছে ওটাতে করে নিয়েছি। আর এই তো মাছের ঝোলের জন্য বেগুন আলু বসিয়ে দিয়েছি। এবার 2 কড়াই 2টো রান্না ফটাফট করে নিলাম। বেশ বেলা হয়ে গিয়েছিল রান্না করতে করতে। আর এই তো মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে। তো আজকের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।